হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টুমা ফলেন গড সিজন 3 দ্বিতীয় নাম্বার এপিসোড। তোমরা যারা এখনো 1 নাম্বার এপিসোডটা দেখোনি তারা দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। শিওরই বলতেছি, আজকের এপিসোডে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের কাছে হয়তো এই ডোঙ্গরি সব থেকে ফেভারিট একটি ডোঙ্গ হয়ে যাবে। কেননা আজকের এপিসোডে যে ভুটোটি ফাইট দেখানো হবে তা হয়তো তোমরা অন্য কোনো ডোঙ্গর ভিতরে দেখোনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এক্সপ্লেন করা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর করে একটি কমেন্ট করে যাও, যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো ডোঙ্গ নিয়ে আসতে পারি। পূর্বের এপিসোডে দেখেছিলাম চেন্নান চেনজিকে নিয়ে ক্যাপিটাল সিটি আসে এবং সেখানে দেখা হয় লিটল মার্কাসের সাথে, যে কিনা চেনজিকে খুব বিরক্ত করছিল। তাকে শিক্ষা দেওয়ার জন্য চেন্নান তার সাথে ফাইট করে, বাট সে তো ছিল খুবই এরোগেন্ট। সে কোনোভাবেই মানতে পারছে না একটা ছেলের সাথে সে হেরে যাচ্ছে, তাই সে তার ড্রাগনকে ডাকে। বাট যখন দেখলো তার ড্রাগনের সাথে মিলেও চেন্নাইয়ের সাথে পারছে না, তখন তারা দ্বিতীয় পন্থা অবলম্বন করলো, যেটা ছিল তাদের খুবই মারাত্মক একটি ভুল, যে কারণে তাদের তো মরতে হবেই, কারণ তাদের ভুল হয়েছে চেন্নানকে চিনতে। তো বন্ধুরা, তোমরাও যদি চেন্নানের ক্যারেক্টার সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, কারণ আমি তোমাদের জন্য তাহলে সিজন 1-2 এক্সপ্লেন করতে পারবো। চেনজিকে আটক করে বলছে যদি ফাইট ব্যাক করে বা কোনো চালাকি করে তাহলে চেনজিকে তারা মেরে ফেলবে। এটা শোনার পর তো চেন্নান দাঁড়িয়ে যায় এবং তারও কিছু করার ছিল না। সে কোনো ফাইট ব্যাকও করতেছিল না, কোনো অ্যাটাক ডসও করতেছিল না। তার তো ভয় হচ্ছিল না আবার তারা চেনজিকে কিছু করে ফেলে। চেন্নানকে তারা মারতে মারতে প্রায় আধমারা করে ফেললো, প্রায় মরার উপক্রম, চোখ বুজে যাচ্ছে। তখন তার মনে হলো সে ভুল পথে আছে, কেননা সে এই পথে থাকলে হয়তো ইউজিনের মতো চেনজিকেও সে হারিয়ে ফেলবে। এটা তো সে কোনোভাবেই হতে দেবে না, তাই সে কাল্টিভেশন রিভার্স করলো এবং সে পুরনো পাওয়ার অ্যাক্টিভ করলো, যা ছিল খুবই ভয়ঙ্কর একটি পাওয়ার, যার মাধ্যমে সর্বপ্রথম লিটল মার্কাসকে মেরে চেনজিকে বাঁচিয়ে নেয়। এটা দেখার পর তার সাথীদের তো রূপ বন্ধ কেঁপে ওঠে। চেন্নান সে লম্বা তলোয়ারটি নেয় এবং সকলের সামনে সেই মেয়েটিকেও মেরে ফেলে। শুরুতেই দেখা যায় জেনারেল তার সৈন্যদের বলছে, সৈন্যরা তৈরি হও, আজকে এই ছেলেকে আটকাতে হবে, কোনোভাবেই এই ছেলেকে সামনে বাড়তে দেওয়া যাবে না। চেন্নান বলছে, আমার সামনে আজকে কেউ আসার সাহস করিও না, কেননা আমি আজকে কোনো মায়া দেয়া দেখাবো না। আসলে সত্যি চেন্নাইয়ের এতটা রাগ যে তার সামনে কে আছে সে কোনো প্রক্ষেপই করবে না। জেনারেল বলছে, সৈন্যরা যাও তাকে মেরে আমার কাছে আনো। চেন্নান বলছে, যখন বাধা সৃষ্টি করছো তখন তো বাধা সরাতেই হবে। চেনজি, ভালো একটি মেয়ের মতো চোখ বুজে থাকো। মার্কাসে সে দুই সাথী ভয়ে সৈন্যদের সামনের দিকে পাঠিয়ে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে। চেন্নানের এক হাতে ছিল তলোয়ার, অন্য হাতে ছিল চেনজিকে ধরা, তবুও সে এতটাই ফাস্ট ছিল যে কোনো সৈন্যই তার সামনে টিকছিল না। চেন্নানের শ্লাস এতটাই ভয়াবহ ছিল যে সৈন্যরা কোনো কিছু বোঝার আগেই দেখা যায় একজনের পা নাই, একজনের হাত নাই, একজনের গর্দান নাই। এখানে এত পরিমাণ সৈন্য ছিল যে সেই সৈন্য দ্বারা একটা রাজ্য পর্যন্ত দখল করা যায়। শুধু চেন্নানকে মারার জন্য এই সৈন্যগুলো পাঠানো হলো। তবু তারা চেন্নানের সামনে পুরো ফেক পড়ে গেল। চেন্নান তাদেরকে কোনো কিছুই মনে করে না, মনে করে যে সে ট্রেনিং করছে, এইভাবে সে ফাইট করতেছে। সত্যি বলতে কি, চেন্নানের এই ফাইটগুলো দেখি আমি তার ফ্যান হয়ে গেলাম। তোমরাই বলো তার ফাইটগুলো কেমন লাগছে। তোমরা যদি তার মেইন ভিডিওর ফাইটগুলো দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে আজকে আমি সেই ভিডিওটা আপলোড করে দেব। চেন্নান ইবিল পাওয়ার বাড়িয়ে যেভাবে সামনে বাড়ছে, কোনো সৈন্য তার সাথে ফাইট করবে তো দূরের কথা, তার সামনে 1 সেকেন্ডও টিকতে পারতেছে না। অনেকেই তো তাকে দেখতেই পারতেছে না, কারণ সে এতটাই ফাট যে চোখের পলকেই হাজার হাজার সৈন্যের লাশ পড়ে যাচ্ছে। তার কাছে যে তলোয়ারটি ছিল তার তো সুনাম করতেই হয়, কেননা সেই তলোয়ারের কাছে সব তলোয়ারই ফেক পড়ে যাচ্ছে, কোনো তলোয়ারই তার সামনে টিকতেছে না। এমনকি সৈন্যদের কাছে যে লোহার পোশাক ছিল তাও কেটে 2 টুকরো হয়ে যাচ্ছে। চেনের সামনে যে আসছে তাকে মেরে 2 টুকরো করে ফেলছে, তার সামনে কেউই টিকতে পারতেছে না। ক্যাপিটাল সিটি রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। মার্কাসে সে দুই সাথে সৈন্যদের মাঝ দিয়ে পালিয়ে যাচ্ছে আর বলছে, এমন কি কেউ নেই যে এই রাক্ষসটাকে, এই দৈত্যটাকে ঠেকাতে পারবে? যদি কেউ থাকে যে রাক্ষসটাকে মারতে পারবে তাকে 10,000 সোনার মুদ্রা দেওয়া হবে।
কেই বাসবে, কেননা সামনে যেই আসবে তার মৃত্যু নির্ধারিত। রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এলাকা। নতুন নতুন সৈন্যরাও এদিকে আসতেছে, আর চেন্নান তাদের সকলকে মেরে টুকরো টুকরো করে ফেলছে। সত্যি বলতে কি, এটা দেখলেও রুহ কেঁপে ওঠে। ক্যাপিটাল সিটি তো রক্তে রঞ্জিত, শুধু লাশের পর লাশই দেখা যাচ্ছে। চেন্নান ফাইট করার জন্য না কোনো ফরমেশন ইউজ করতেছে, না অন্য কোনো অ্যাটাক সিস্টেম ব্যবহার করতেছে, শুধু সে তলোয়ারই ব্যবহার করতেছে এত হাজার হাজার সৈন্য মারার জন্য। তার এটাই তার যথেষ্ট। চেন্নান হাজার হাজার সৈন্যের লাশের উপর দাঁড়িয়ে বলতেছে, আমার সামনে থেকে সরে যাও, নয়তো তোমাদেরকেও মেরে ফেলবো। আমার কাজকে করতে দাও, আমার কাজের ভিতর বাধা দিও না। জেনারেল তাড়াতাড়ি সামনে আসে এবং সেখানে লংউকেও দেখা যায় যে চ্যানকে বলছে, চ্যান এরকম কোনো কাজ করো না যাতে আমাদের কোনো ক্ষতি হয়, আসো নিচে আসো, দেখি কথার মাধ্যমে তোমার সমস্যাগুলো সমাধান করা যায় কিনা। জেনারেল ভাবছে আসলে এই ছেলের সাথে ড্রাগন ফ্যামিলির সাথে কি সম্পর্ক। তখন সে মেয়েটি সামনে এসে বলল, ওহ মনে পড়ে গেল, এই তো চেন্নান, চু কিংডমের ন্যাশনাল গার্ডিয়ান। যখন সে চু কিংডমকে রক্ষা করেছিল তখন তার কারনামা দেখে সকলেই তার ফ্যান হয়ে গিয়েছিল। সৈন্যরা শুনে ভয় পাচ্ছে, আসলে তার সাথে ফাইট করা দরকার নাকি পিছনে সরে যাওয়া দরকার। জেনারেল বলছে, যদি তুমি সত্যি চু কিংডমের গার্ডিয়ান হয়ে থাকো, শান্ত হয়ে যাও, তোমার তলোয়ারটা রেখে আসো, আমরা শান্তভাবে কথা বলি, দেখি কথার মাধ্যমে তোমার সমস্যাগুলো ঠিক করা যায় কিনা। চেন্নান শুনে তার তলোয়ারটা নিচে করলো। মার্কাসের সেই দুই সাথী সামনে এসে বলে, ওহ বেঁচে গেলাম, এখন আর হয়তো আমাদের উপর হামলা করবে না। চেন্নান আস্তে আস্তে নিচে আসতেছে। জেনারেল বলছে, এখানে যা কিছু হয়েছে চাইলে আমরা কথার মাধ্যমেও সমাধান করতে পারি। চেন্নান তো তার কথা শুনছিল, বাট কোনো ভ্রুক্ষেপ করলো না। তার পাশ কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেদিকে ছিল সেই লিটল মার্কাসের দুই সাথী, সেই দুই সাথী তো ভয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে, তারা কি এখন কি করবে সেটাও ভেবে পাচ্ছে না। জেনারেল আটকানোর চেষ্টা করছিল, বাট সে তো কারো কথাই শুনছিল না। তার ভিতরে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সে মার্কাসের এক সাথীকে চোখের পলকই মেরে ফেললো। জেনারেল তো এটা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। সে বলতেছে, চাই তুমি চু কিংডমের ন্যাশনাল গার্ডিয়ান হও না কেন, আজকে তুমি একটা ভুল কাজ করে ফেলছো, এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা শাস্তি হয়েছে মৌত। ভেবেছিলাম কথার মাধ্যমে সমাধান করব, কিন্তু তোমার এই কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে কথার মাধ্যমে সমাধান করাটা ঠিক হবে না। তার কথা শেষ হওয়ার আগেই চেন্নান অন্য সাথীকেও মেরে ফেললো এবং সে জেনারেলের দিকে বাড়ছে এবং বলছে, এখানে কারে ভুল ছিল এবং কি কারণে আমি ফাইট করছি এটা এখানে সকলেই দেখছে। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমাকে যে বাধা দিতে আসবে তাকে আমি মারতে কোনো দ্বিধাবোধই করবো না। সৈন্যদেরকে আদেশ দেওয়া হয়, তোমরা সামনে বাড়ো, চেন্নানকে ধরো, চেন্নানকে মারো। কিন্তু সকল সৈন্যরাই চেন্নানের সামনে আসতে ভয় পাইতেছে। লংউ ভাবতেছে, এটা কি সেই চেন্নান যাকে আমি চিনি। তখনই জমিন কাঁপাকাঁপি শুরু করে দিল, কেননা এদিকে আসতেছে বড় এক সৈন্য দল। লাখো লাখো সৈন্য এদিকে আসতেছে, যার লিডার ছিল এই কিংডমের প্রধান জেনারেল। লাখ লাখ সৈন্য শুধু একজনের সাথে যুদ্ধ করতে আসতেছে। আসলে প্রধান জেনারেল আর কেউ ছিল না, সে ছিল লিটল মার্কাসের পিতা। সে যখনই সামনে আসলো তখনই তার সামনে তার ছেলেকে পেশ করা হলো, যেন সে বিশ্বাস করে হ্যাঁ তার ছেলে মারা গেছে, তার ছেলে এই দুনিয়া থেকে চলে গেছে। ছোট জেনারেল বড় জেনারেলকে রিপোর্ট করছে, আমাদের সীমার বাইরে ছিল, আমাদের কিছু করার ছিল না, কারণ তার পাওয়ার সামনে আমরা কিছুই করতে পারছিলাম না। প্রধান জেনারেল যখন জানতে পারে এই চু কিংডমের ন্যাশনাল গার্ডিয়ান, তখন সে সবাইকে বলে, এখন যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে চু কিংডমের সৈন্যরা আমাদের দেশের উপর হামলা করবে। তাই সৈন্যরা তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এখানে কোনো দরকার নাই, কারণ আমি চাই তোমরা কোনো বিপদে যেন না পড়ো। আমি একাই তার সাথে ফাইট করব, কেননা আমার ছেলেকে তো সে মারছে, এটা প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি কোনোভাবে মানতে পারবো না, চাই সে চু কিংডমের ন্যাশনাল গার্ডিয়ানই হোক না কেন। একজন সৈন্য বলতেছে, না জেনারেল, আমরা কখনো আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না, আমরাও আপনার সাথে শেষ দম পর্যন্ত যুদ্ধ করব। এই কথা শুনে সকল সৈন্যরাই জাগরে দিয়ে উঠলো, বলল, হ্যাঁ আমরাও আপনার সাথে থাকবো, আমরা কখনো আপনাকে ছেড়ে দিতে পারবো না। তবে তাদের এটা জানা ছিল না যে এটা জেনারেলের একটি ফাঁদ ছিল, তারা মৃত্যুর জন্য শপথ করতেছে। আসলে জেনারেল তো শুধু তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য এরকম বলতেছে। সে বলতেছে, দেখো
আমরা আজকে সৈন্যদের মতো যুদ্ধ করব না, আজকে আমরা আম মানুষের মতো যুদ্ধ করব। আমি যুদ্ধ করব একটা পিতার মতো যে তার ছেলের প্রতিশোধ নিতে চাচ্ছে। তোমরাও হেলমেট খুলে ফেলো। সকলেই তার কথা মতো হেলমেট খুলে ফেললো, অর্থাৎ তারা আজকে সাধারণ মানুষের মতো যুদ্ধ করবে। তারা যুদ্ধের এলান বাজিয়ে দিল। চেন্নান বলছে, যখন তোমরা ঠিক করেই ফেললে তখন আমি তো আর পিছু পা হব না, কোনো হোলব্রেক করব না, আজকে কোনো মায়া দেওয়াও দেখাবো না। চেনজিকে বলে, কি ভয় পাচ্ছ? চেনজি বলে, না বড় ভাই, তুমি সাথে থাকলে আমার কোনো ভয় নাই। সৈন্যরা সামনের দিকে বাড়তেছে। চেন তার তলোয়ারকে দাঁতের সাথে আটকালো এবং একটি বড় কাপড় বের করে আগে চেনজির সেফটির জন্য চেনজিকে তার সাথে বেঁধে নিল এবং বলল, ভালো মেয়ের মতো চোখটা বুঝে থাকো, তোমার শোনা ও দেখার কোনো দরকার নাই। কিছুক্ষণের মধ্যে ফাইট শেষ হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে যাব, সেখানে গিয়ে আরাম করবে। এবার ফাইটটা হবে আগের থেকেও আরও ভোলাটিলিটি, কেননা এবার সৈন্য সংখ্যা অনেক বেশি, আবার চেনের দ্বিতীয় হাতও খোলা, তো চেন এবার পুরো ফুল পাওয়ার অ্যাক্টিভ করতে পারবে। সামনের দিকে বাড়তে শুরু করলো এবং আস্তে আস্তে দৌড়ের স্পিড বাড়তে শুরু করলো, এমনকি বিজলির গতিতে দৌড়ে সেই সৈন্যদের মাঝখানে ঢুকে গেল এবং সেই সৈন্যদেরকে এমনভাবে মারতেছিল যা ছিল খুবই দেখার মতো। তার সামনে কেউই টিকতেছিল না, তার এক সেলাসে হাজার হাজার সৈন্য মরে যাচ্ছিল, তার সেলাস থেকে আগুন পর্যন্ত বাইরে হচ্ছে। যুদ্ধের ময়দানে চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে, এমনকি তার শরীরেও আগুন জ্বলছে। তার এত পাওয়ার দেখে সকলে অবাক ও ভয়ে কাতর। তবুও তাদের ভিতরে ছিল প্রতিশোধের আগুন, যে তাদের মেন জেনারেল, প্রধান জেনারেলের ছেলেকে সে হত্যা করেছে। তারা বলতেছে, লাগলে আমরা শহীদ হয়ে যাব, তবু আমরা আমাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো। চেন্নানও হোলব্যাক করলো না। চেন্নান একজনকে এত খতরনাকভাবে মারলো যে তার রক্ত উড়ে কিছুটা দূরে গিয়ে পড়লো। উপরে যা দেখা যাচ্ছে তার থেকে তো নিচে আরও খতরনাক ফাইট হচ্ছে, এত ব্রুটালিটি ফাইট হচ্ছে যে যা ছিল খুবই দেখার মতো। কোনো সৈন্যই তার সামনে টিকছে না, যেই আসছে তাকে টুকরো টুকরো করে ফেলছে। ছোট জেনারেল বলে, শোনো, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরাও যাও, তাকে যে মারো, দেখো তাকে মারতে পারো কিনা। হাজার হাজার সৈন্য মারলো, বাট এ তো তার সৈন্যদের ভিতরে মাত্র 1% এসেছে, আরও সৈন্য আসতেছে। এত সৈন্য যে বলার বাইরে। একটা দেশকে জয় করার জন্য এই সৈন্য অনেক বেশি হয়ে যায়। এতক্ষণ ধরে ফাইট করার কারণে তাকে কিছুটা দুর্বল মনে হলো, মুখ থেকে রক্ত পড়ছে। চেনান ভাবে এখন কোনোভাবেই কমজোর পড়া যাবে না, কেননা তার তো চেনজিকে বাঁচাতে হবে। তাই আবার সে পুরনো জজবা উঠায় এবং ফাইট করার জন্য রেডি হয়। বাট সে তো এখন আসলে অনেকটা দুর্বল পড়ে গেছে। তখনই এক নতুন ক্যারেক্টার আবির্ভাব হয়, যে এসে এক সেলাসি হাজার হাজার সৈন্যদেরকে মেরে ফেলছে। চেন্নান বলছে, ভাই তুমি কে? আমি তো চিনতে পারলাম না যে আমাকে তুমি সাহায্য করতে এসে পড়লা। সে বলতেছে, চেন্নান তুমি কি ভুলে গেছো তোমার শিক্ষক কে? চেন্নান যখন তার কথা শুনলো তখন বুঝে গেল এই তো তার একাডেমির ভাইস প্রেসিডেন্ট। চেন্নানের কাছে রিপোর্ট করতেছে, চেন্নান এখানে অবস্থা অনেকটাই খারাপ, কেননা এই কিংডমের সুপ্রিম এল্ডার, অর্থাৎ এই কিংডমের সব থেকে যে পাওয়ারফুল যে মাস্টার, সে এদিকেই আসতেছে। আর সে যদি এখানে এসে পড়ে তাহলে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। না তুমি বাঁচতে পারবা, না আমি বাঁচতে পারবো, তো তাড়াতাড়ি করতে হবে যা করার। ছোট জেনারেল বলতেছে, সৈন্যরা এখনো তোমরা কি করতেছো? তাকে তাড়াতাড়ি ধরো, তাদের দোনোজনকে আটকাও। ভাইস প্রেসিডেন্ট বলতেছে, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি, তুমি তাদের সাথে ফাইট করো, আমি দেখবো ক্যাপিটাল সিটি ওপেন করতে পারি কিনা। যদি ওপেন করতে পারি আমরা দুজন এখান থেকে ভেগে যাব, এখান থেকে পালিয়ে যাব। তুমি তারপর শেনলান একাডেমি চলে যাও, কেননা অনেকেই তোমার জন্য অপেক্ষা করতেছে। চেন্নান বলল, হ্যাঁ মাস্টার ঠিক আছে। তারপর মাস্টার আর চেন্নান একসাথে মিলে সৈন্যদেরকে ছাপাই করতেছিল এবং তারা একটা সময় বের করে ফেললো সেখান থেকে পালিয়ে যাওয়ার। বাট যখনই তারা ওখান থেকে পালিয়ে যেতেছিল তখনই একটা আওয়াজ এলো, তোমরা এখান থেকে কোথায় চলে যাচ্ছ? আমার অনুমতি ব্যতীত কোনো ময়লা আবর্জনা আমাদের এখানে আসবে এবং এখানে ময়লা ফেলে আবার চলে যাবে, এটা তো আমি কখনো হতে দেবো না। ভাইস প্রেসিডেন্ট বলতেছে, চেন্নান এখান থেকে ভাগো, সে এসে পড়েছে। চেন্নান আর ভাইস প্রেসিডেন্ট তাদের এখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু সেই লোকটি, সেই মাস্টারটি, এটা তো সে কোনোদিন হতেই দেবে না। তাই সে সাপ্রেসিং অ্যাটাক করলো, যা ছিল খুবই খতরনাক একটি সাপ্রেসিং অ্যাটাক। কেননা এই সাপ্রেসিং অ্যাটাক কোনো দেশের সাথে যুদ্ধ করলে সেই দেশকে ধ্বংস করার জন্য ব্যবহার করে, আর সেই সাপ্রেসিং অ্যাটাক শুধু তাদেরকে আটকানোর জন্য ব্যবহার করছে। বলছে, আমার কিংডমে এসে কিছু লোকদেরকে মারছো, আবার এখান থেকে চলেও যাচ্ছ। আমি তো ছোটদের মাঝে আসি না, তবে আজকে তুমি যা করছো তার কারণে আমাকে বাধ্য হয়ে আসতেই হলো।
চেন্নান বলে, যখন আপনার ভালোবাসার মানুষকে কেউ অত্যাচার করে, অপমানিত করে বা আপনাকে কেউ অত্যাচার করতেছে, তখন আপনি কি করবেন? আপনি কি বসে থাকবেন? সেই মাস্টার বলতেছে, দেখ আমার সামনে কোনো কথা বলানোর চেষ্টা করিস না, এটা মেনে নে যে তুই হাজার হাজার লোকের হত্যাকারী। চেন্নান বলে, আজকে যদি আমাকে এখানে মারা হয় তাহলে চু কিংডমের লোক কিন্তু বসে থাকবে না। যখন জানবে যে তাদের গার্ডিয়ান স্কলারশিপকে মারা হয়েছে, তখন তারা কিন্তু অবশ্যই এটা প্রতিশোধ নেবে। সেই মাস্টার বলতেছে, একটা লোকের জন্য তারা যুদ্ধ ঘোষণা করবে, এটা আমি বিশ্বাস করি না। এটা বলে সে ডেরাক্রিয়েলের দরজা খুলে দেয় এবং সেখান থেকে একটি ইভিল হাত তাদের দিকে আসতেছে। এটা দেখার পর চেন্নানকে বাঁচানোর জন্য ভাইস প্রেসিডেন্ট অ্যাটাকের সামনে গিয়ে দাঁড়ায়। সেই মাস্টার বলতেছে, এখন কি সাহস আছে আমার অ্যাটাকের সামনে দাঁড়ানো? তারপর সে ভিন্ন হাত দিয়ে আর একটা অ্যাটাক করে চেনের দিকে। লংমুরও এটা দেখে অনেক ভয় হচ্ছে। সত্যি এটা ছিল খতরনাক একটি ইভিল হাত, প্রায় চেনের কাছাকাছি এসে পড়লো। যখনই হামলাটা এসে লাগবে তখন এপিসোডও শেষ হয়ে গেল। চেন কি এই অ্যাটাকটি ডজ করতে পারবে নাকি এখানেই সে শেষ হয়ে যাবে? দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।